কিছু কিছু প্ল্যান কিন্তু আমাদের হঠাৎ করেই হয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। প্রতিবার আমার রোববারটা শুরু হয় আমার বোনের ফোন থেকে। হয় ওকে আমি ফোন করি, না হয় ও আমাকে করে। আর তার কমতে কিন্তু এই রোববারও ছিল না। কিন্তু এই রোববারে আমাদের কথা বলা টপিকটা একটু আলাদাই ছিল। কথা বলতে বলতে আমি বোনকে বলেছিলাম, তোর মাকে জিজ্ঞেস কর না আজকে ইকো পার্কে যাবে কিনা। আরও মাসিকে জিজ্ঞেস করা মাত্রই মাসি বলে উঠলো, চল তবে সবাই মিলে যাই। এই আনন্দে বাড়িতে কিন্তু আমরা টুকটাক অল্প কিছু খাবারও বানিয়েছিলাম। আর আমরা কে কে গেছিলাম চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখানে দেখো, আমরা তো গাড়ি করে সবাই বেরিয়ে পড়েছিলাম। তবে আসার পথে তোমরা যে বড় ফাঁকা জায়গাটা দেখলে, ওটা কিন্তু একটা দুর্গা মন্দির তৈরি হচ্ছে, যার নাম কিন্তু দুর্গাঙ্গন। আশা করি এই প্রজেক্টটা করতে বেশ অনেক দিন সময় লাগবে। আর যেহেতু রাস্তায় সবাই মিলে বেরিয়েছি, তাই ইকো পার্কের সামনে থেকে আমরা কিন্তু খেয়ে নিচ্ছিলাম ঝালমুড়ি। তবে ঝালমুড়ির সাথে সাথে পাপড়ি চাটটাকে কি করে মিস করি বলো তো। পাপড়ি চাট যেহেতু সবারই ফেভারিট, তাই এক প্লেট পাপড়ি চাটও কিন্তু নেওয়া হয়েছিল। তবে দাদাটা কিন্তু বেশ সুন্দর মাখিয়েছিল। তোমরা ইকো পার্কে গেলে অবশ্যই কিন্তু দাদার কাছ থেকে একবার ট্রাই করতে পারো পাপড়ি চাটটা। এখানে কিন্তু আমরা সবাই টিকিট কেটে নিয়েছিলাম, আর টিকিট কেটে কিন্তু এক এক করে সবাই পার্কের মধ্যে যাচ্ছিলাম। ইকো পার্ক আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়, তবে আমাদের কিন্তু সেরকম খুব একটা যাওয়া হয় না। ওই মোটামুটি ধরো শীতকালে দুই একবার যাওয়া হয়। তারপরে গিয়ে কিন্তু আমরা চাদর পেতে খাওয়া শুরু করেছিলাম। আর আমি তো এখানে সবাইকে বলছিলাম, রোজ আমরা যেহেতু বাড়িতে খাই, তাই আজকে আমরা পার্কে খেতে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব। সবার প্রথমে কিন্তু পাঁপড় থেকে স্টার্ট করেছিলাম, তবে এর মাঝখানে চিপস ছিল, চাও বোধহয় ছিল, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে আমার মাসি তৈরি করেছিল পোলাও আর ডিম কারি। আমরা কিন্তু নিয়ে গেছিলাম কড়াইশুটির কচুরি আর আলুর দম। শীতকালে গরম গরম কড়াইশুটির খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার আরেকটা মাসি নিয়ে গেছিল চাউমিন, যেটা কিন্তু খাওয়ার সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি, কারণ এতগুলো খাবার খেয়ে অলরেডি আমাদের পেট কিন্তু পড়ে গেছিল। আর এই শীতের দুপুরে বসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তবে তোমাদের কার কার কড়াইশুটির কচুরি প্রিয়, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েছো। তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করে একটু সাইকেলিং করতে বেরিয়েছিলাম। আর এই সাইকেল চালাতে গিয়ে আমার এত কষ্ট হয়েছিল, আর হবেই না কেন বলো তো। প্রথমে টুকুকে নিয়ে গেলাম, তারপরে বকুকে নিয়ে গেলাম। আর এই দুজনকে নিতে নিতে কিন্তু আমার পা একেবারে ব্যথাই হয়ে গেছিল। সবার লাস্টে যেন আমার মাসি বলছিল ওকে নিয়ে চালাতে। তবে আমার মাসিকে নিয়ে চালানোর সৌভাগ্য আমার হয়ে ওঠে, তাই ওকেই বলেছিলাম তুই সাইকেলটা চালা। মোটামুটি কিন্তু বেশ অনেকটা কষ্ট করে কিন্তু সাইকেলটাও চালাচ্ছিল। আমি তো ওকে নিয়ে চালানোর সময় আমি একদমই পাচ্ছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। তাই আমি রেগে ঠেগে ওকে বললাম, ভাই তোর সাইকেল তুই চালা, নইলে আমার দ্বারা তোকে নিয়ে চালানো হচ্ছে না। ব্যাস, তারপরে সবাই মিলে একটু মজা করে দু একটা ফটো তুলেছিলাম। আর আমাদের প্ল্যানটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। আসলে আমাদের এরকম টুকটাক খুব একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয় না, তবে সেগুলো হলেও কিন্তু ক্যান্সেলও খুব তাড়াতাড়ি হয়। আর সেদিন কিন্তু আমরা ওখান থেকে সন্ধ্যা নামার আগেই বেরিয়েছিলাম, কারণ ঠান্ডাটা বেশ সেদিন পড়েছিল। তাই সবাই মিলে বলল, চল ঠান্ডাটা আর একটু জাঁকিয়ে পড়ার আগে আমরা ঘরে অন্তত গিয়ে পৌঁছাই। তো তোমাদের সাথেও কিন্তু ঠিক এরকমই কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু একদম লাইক করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে কিন্তু নেক্সট কোনো ভিডিওতে। বাই।